সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। সো আজকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এটা ইনেবল করবো। এটা কিন্তু খুবই প্রয়োজনীয়, পারফরমেন্স বাড়ায়। সো এটাও আপনাদের ওপেন করার ফার্স্ট স্টেপে ক্রোম ব্রাউজারে যাবেন, এখানে সার্চ করবেন বায়োস্কি ফর, এরপর যে আপনাদের ল্যাপটপের কোম্পানির নাম বা ল্যাপটপের নামটা দিয়ে দিবেন। সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। সো এখানে আমাদের বায়োস্কি দেখছি ইএসসি কি অর F10। ওকে, এখানে থেকে ভালো করে দেখে নিব। সো দেখে নিলাম, এরপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সো এখন আমরা কি করব দেখেন, এখন আমরা আমাদের স্টার্ট মেনুতে চলে যাব। স্টার্ট মেনুতে যাওয়ার পরে এইখান থেকে পাওয়ার অপশন, পাওয়ারটাকে আমরা সিম্পলি শাট ডাউন করে দিব। সো গাইস, আমরা করার জন্য এখানে সিম্পলি শাট ডাউনে ক্লিক করব। শাট ডাউনে ক্লিক করার পরে আপনাদের ল্যাপটপটা যখন বন্ধ হয়ে যাবে, দেখেন শাটিং ডাউন, দেন ল্যাপটপটা বন্ধ হয়ে যাবে। সো গাইস, এখান থেকে আমরা ল্যাপটপটা ওপেন করব। ওপেন হওয়ার সাথে সাথে এইখানে ইএসসিতে ক্লিক করে দিবেন, ওয়েট করব। এরপরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এইখান থেকে আমরা দেখতে পারি বায়োস সেটআপ একটা অপশন এখানে রয়েছে। এখানে F10 প্রেস করতে হবে, তাহলে আমরা শিফট দিয়ে F10 প্রেস করে দিব। করার পরে এরকম একটা মেনু চলে আসবে। সো এইখান থেকে আমরা একটু ভালো করে দেখি, এই যে এখানে অ্যারো বাটন আছে দেখতে পারতেছেন, এইগুলো দিয়ে কিন্তু কন্ট্রোল করতে হবে। উপরে গেলে এইটা, নিচে গেলে এইটা, পাশে গেলে এইটা, এইটা এবং এইটা। সো এটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, এক্সিটে যে আমাদের কনফিগারেশনে যেতে হবে। তো আমরা এইভাবে ক্লিক করব এইটাতে। আসার পরে এইখানে দেখেন ভার্চুয়াল টেকনোলজি আছে, যেটা কিন্তু ডিসেবল। এটাকে ইনেবল করার জন্য এটা আমরা নিচে ক্লিক করব, এই যে এই বাটনটিতে। ওকে, নিচে বাটন ক্লিক করলাম, নিচের বাটনে। দেন এইখান থেকে আমরা ইন্টারে ক্লিক করব, ইন্টার। দেন এখানে এরকম অপশন চলে আসবে যেখানে লেখা থাকবে ডিসেবলড, ইনেবলড। এইখান থেকে আমরা ইনেবল করার জন্য প্রথমে নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার সাথে ইনেবলডে চলে আসবে। দেন এইখান থেকে আমরা ইন্টারে ক্লিক করব, ইন্টার। ক্লিক করার সাথে দেখবেন ইনেবলড হয়ে যাবে। সো এখন আপনাদেরকে কি করতে হবে, আমরা সিম্পলি উপরে চলে যাব। যাওয়ার পরে এইখান থেকে সাইড বাটনে ক্লিক করব এক্সিট করার জন্য। ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন হচ্ছে, এক্সিট সেভিং চেঞ্জেস, এক্সিট ডিসকার্ডিং চেঞ্জেস, লোড, সেটআপ, ডিফল্টস। সো এখান থেকে আমরা এক্সিট সেভিং চেঞ্জেসে ক্লিক করার জন্য আমরা কি করব, সিম্পলি ইন্টারে ক্লিক করব। এখান থেকে ইন্টারে ক্লিক করার পরে এখান থেকে ইয়েস বা নো অপশন আসবে। সো এখান থেকে ইয়েস বাটনটিতে নিয়ে যেয়ে আমরা ইন্টারে ক্লিক করব আবারও। আপনাদের পিসিটা বন্ধ হয়ে যাবে, ল্যাপটপ বা পিসি। দেন এটাকে আমরা আবার সিম্পলিভাবে ওপেন করব। ওপেন করলাম, দেন ওয়েট করব। সো এখানে নর্মালভাবেই আপনার পিসিটা ওপেন হয়ে যাবে, আপনার যে উইন্ডোজ 11 ওই উইন্ডোজেই। সো এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। আপনার ল্যাপটপ বা পিসি সিম্পলি আগের মতোভাবেই ওপেন হবে। দেন ভার্চুয়ালাইজেশন এটা মানে ইনেবলড হয়েছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করব দেখেন। সো আপনাদের সুবিধার্থে চলে আসলাম স্ক্রিন রেকর্ডে, অ্যান্ড এখান থেকে সার্চ অপশনটা ওপেন করে নিব আমরা সিম্পলি, অ্যান্ড সার্চ করব টাস্ক ম্যানেজার। টাস্ক ম্যানেজার সার্চ করার পরে অ্যাপটি চলে আসবে, অ্যাপটি ওপেন করে নিব। সো এখান থেকে অ্যাপটি ওপেন হয়ে যাবে, এখানে সকল টাস্ক বিষয়ে। দেন এইখান থেকে আমরা পারফরমেন্সে চলে যাব কোনো কিছু না দেখেই, অ্যান্ড এইখান থেকে আমরা যদি দেখি ভার্চুয়ালাইজেশন, তাহলে কিন্তু এটা ইনেবল, এটা অফিসিয়াল মেথড, এইটা ইন্টেলের জন্যে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এটা ইন্টেল প্রসেসরেই কাজ করবে খালি, আর বাকি প্রসেসর অন্য প্রসেস। আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের এপিসোডে। অ্যান্ড এটা ছিল ইন্টেলের জন্যে, বাকি প্রসেসরে অন্যান্য প্রসেস হইতে পারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম, বাই বাই।